এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে খাবেন, নাউজুবিল্লাহ, খাওয়াই যাবে না। কিন্তু একজন চোর বাটপার কয়েক কোটি টাকা আমরা জানি 2 নম্বরই গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিছে, আসসালামু আলাইকুম চলবে। শোনেন, আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সায়েন্টিফিক। আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো জান বাঁচা ফরজ, সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা। কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার জান বাঁচার জন্য অন্যের হক মেরে, অন্যকে আক্রমণ করে, অন্যের কাছে চাঁদাবাজি করে, অন্যকে ঠকিয়ে, মিথ্যা বলে, মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়া সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও। এটা ইসলামের কোন জায়গায় কি আছে? কষ্ট লাগলো বলতে, আছে? তাইলে হালাল খাবার, ধরেন একজন শুকরের মাংস খাচ্ছে, যতটা হারাম, আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান, এটাও কিন্তু হারাম। কি বুঝতেছেন আমার কথা? তাইলে এখন চিন্তা করেন তো, শুকরের মাংস খেয়ে হারাম হইল, আর আপনি ইনকাম করলে হারাম, গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না? হবে না। তাহলে হালাল উপার্জন, আচ্ছা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো, দেখেন আল্লাহ